ডিসেম্বরের মধ্যে যাতে নির্বাচন হয় তার প্রস্তুতি নিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান। এদিকে রাজশাহী ও চট্টগ্রামে হামলার প্রতিবাদে দাবিতে বাম জোটের মশাল মিছিল। আরও থাকছে মানবিক করিডোর দিলে পুরো এলাকা অস্থিতিশীল হয়ে পড়বে বলছে মান্না। আরও থাকছে এদিকে পুশিন থামছে না ভারতের। সর্বশেষে জানিয়ে দেব সন্ধ্যার মধ্যে ঢাকা সহ 9 জেলায় 80 কিলোমিটার বেগে ঝড়ের শঙ্কা। ডিসেম্বরের মধ্যে যাতে নির্বাচন হয় তার প্রস্তুতি নিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান। আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে বলে দৃঢ়তার সঙ্গে বলেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আর ডিসেম্বরের মধ্যে যাতে নির্বাচন অনুষ্ঠিত হয় তার প্রস্তুতি নিতে তিনি নতুন প্রজন্ম সহ দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। বুধবার রাজধানীর নয়াপল্টনে এক জনাকীর্ণ সমাবেশে অন্তর্বর্তী সরকারের কাছে দ্রুত নির্বাচন আয়োজনের দাবি জানিয়ে তারেক রহমান এসব কথা বলেন। তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশের শীর্ষক এই সমাবেশের প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি লন্ডন থেকে সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হন। সমাবেশে তারেক রহমান বলেন, আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবেই। আবারও আমরা বলতে চাই, আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। নতুন প্রজন্ম সহ দেশবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন যাতে অনুষ্ঠিত হয় তার প্রস্তুতি নিতে শুরু করুন। কারা রাষ্ট্র পরিচালনা করবে, কারা আপনাদের প্রতিনিধি হবে, জাতীয় নির্বাচনে আপনারা ভোট দিয়ে আপনাদের সেই প্রতিনিধিকে নির্বাচিত করবেন। তারুণ্যের এই সমাবেশ ঘিরে ঢাকায় লাখো মানুষের জামায়াত হয়। এই কর্মসূচিতে কেন্দ্র করে যানজট ও জনদুর্ভোগে রাজধানী ঢাকায় বড় একটি অংশ রীতিমধ্যে অচল হয়ে পড়ে। বিএনপির 3 অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এ সমাবেশ হয়। বেলা 2টায় সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও 11টা থেকেই পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে জামাত হতে থাকেন। ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা সবুজ, হলুদ ও লাল রঙের ক্যাপ ও টি-শার্ট পরে সমাবেশে যোগ দেন। এ সময় নেতাকর্মীদের হাতে শোভা পাচ্ছিল বিএনপির দলীয় পতাকা এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি সম্বলিত প্ল্যাকার্ড। সমাবেশ শুরু হয় বেলা 2টার কিছু আগে। তখন কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে নয়াপল্টন ও আশেপাশের এলাকা। এ সময় ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। এক পর্যায়ে কাকরাইল, দৈনিক বাংলা বাজার, পুলিশ হাসপাতাল, পল্টন এবং মটরডেম কলেজ সংলগ্ন সড়ক ও নেতাকর্মীরা ছড়িয়ে পড়েন। সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সমাবেশ শুরু হয়। পরে বক্তব্য দেন নেতারা। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেছেন, তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশের নামে এই কর্মসূচি করা হলেও কার্যত এর মধ্য দিয়ে সরকারের উপর রাজনৈতিক চাপ তৈরি দলটির অন্যতম লক্ষ্য। বাংলাদেশের প্রধান অতিথি সহ সব বক্তাই নির্বাচন প্রশ্নের সরকারের সমালোচনা করেন। এদিকে রাজশাহী এবং চট্টগ্রামে হামলার প্রতিবাদে দাবিতে বাম জোটের মশাল মিছিল। রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রামে গণতান্ত্রিক ছাত্র জোটের মশাল মিছিলে শাহবাগী বিরোধী ঐক্যের ব্যানারে হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মশাল মিছিল এবং বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যা 7:30টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি থেকে মিছিলটি শুরু হয়ে প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যে এসে শেষ হয়। এখানে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ হয়। মশাল মিছিলে ছাত্র ইউনিয়ন, ছাত্র ফ্রন্ট সহ বিপ্লবী ছাত্র বৈষম্য গণতান্ত্রিক ফ্রন্টের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় তারা জামাত শিবিরের রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়, গুপ্ত বাহিনীর আস্তানা ভেঙে দাও গড়িয়ে দাও, শিবিরের আস্তানা ভেঙে দাও গড়িয়ে দাও, হাসিনার আজহার, এই বাংলা গাদ্দার, লিগ গেছে যেই পথে, শিবির যাবে সেই পথে প্রভৃতি স্লোগান দেন। সমাবেশে গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সাধারণ সম্পাদক ফাহিম আহমেদ চৌধুরী বলেন, ছাত্রলীগের আমলে মিছিলের মধ্যে যেমন সব সৃষ্টি করতে দেখা যেত, আজ তা হলপাড়ায় শিবিরের মধ্যে দেখা গেছে। গতকাল রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং আজ চট্টগ্রাম শিবিরের হামলা নতুন কিছু না, এটি তাদের ঐক্য। আমরা স্পষ্ট বলে দিতে চাই, রাজশাহী এবং চট্টগ্রামে হামলা জামাত শিবিরের ৭১-এর বিরোধিতাকে স্পষ্ট করে। ৭১-এর বিরোধী শক্তি এই জামাত শিবির, যাদের হাতে বীরাঙ্গনাদের রক্ত লেগে আছে, তারা এই দেশে কখনো দাঁড়াতে পারবে না। মানবিক করিডোর দিলে পুরো এলাকা অস্থিতিশীল হয়ে পড়বে বলছে মান্না। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, দেশের মানুষ একটি প্রভাবমুক্ত স্থানীয় সরকার নির্বাচন চায়। তৃণমূল দীর্ঘ সময় নেতৃত্ব শূন্য থাকা উচিত না। মানুষের মধ্যে নির্বাচন নিয়ে এক অজানা আতঙ্ক বিরাজ করছে। রাজনৈতিক নেতারা বাসস্ট্যান্ড, টেম্পো স্ট্যান্ড, খাল বিল দখল করতে ব্যস্ত। ইউরোপ আমেরিকায় যদি চাঁদাবাজি ছাড়া রাজনীতি চলতে পারে, বাংলাদেশ পারবে না কেন?
রাখাইন রাজ্যে এখন কোনো কর্তৃত্ব নেই। এই নাজুক অবস্থায় মানবিক করিডোর দিলে পুরো এলাকা অস্থিতিশীল হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। বুধবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে গণশক্তি সভা অনুষ্ঠিত জনদুর্ভোগ এবং স্থানীয় সরকার নির্বাচন শীর্ষক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মাহমুদুর রহমান মান্না বলেন, চলমান আন্দোলনগুলোর ব্যাপারে সরকারকে সজাগ থাকতে হবে। অন্যকে ন্যায্য দাবি নিয়ে আন্দোলন করছে, ন্যায্য দাবিগুলোর প্রতি সরকারকে শ্রদ্ধাশীল হতে হবে। অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে ইউইরজের সভাপতি শহীদুল ইসলাম বলেন, আমাদের চোখ কান খোলা থাকতে হবে যাতে দেশ অস্থিতিশীল হয়ে না ওঠে। আমরা এখন মুক্ত পরিবেশ পেতে অতীত ভুলে গেছি। যারা হাজার হাজার মামলায় জড়িত ছিলেন তারা এখন মুক্ত বিনঙ্গনে ঘুরে বেড়াচ্ছেন। তারা এখন অস্থিতিশীল আচরণ করছেন, তাদের আমি অতীত স্মরণ করে দিতে চাই। এদিকে পুশিন থামছে না। ৪১ বছর বয়সী বাংলাদেশি মহিলা সেলিনা বেগম অভিযোগ করেছে যে ভারতের সীমান্তবর্তী বাহিনী বিএসএফ তাকে এবং তার ৩ মেয়ের শরীরে গভীর রাতে খালি প্লাস্টিকের বোতল বেঁধে ফেলে দেয়। ত্রিপুরার বাবরাং সীমান্তের কাছে ফেনী নদীতে তাদেরকে ফেলে দেয়। ফেনী নদী ত্রিপুরা বাবরাং জেলা এবং বাংলাদেশের খাগড়াছড়ি রামগড় থানা মাঝামাঝি সীমান্তের নির্দেশ দেয়। বিএসএফ এর পুশিন করার পর ফেনী নদীতে তারা সারা রাত ভেসেছিলেন। পরদিন সকালে বাংলাদেশের সীমান্তের বাসিন্দারা তাদেরকে উদ্ধার করে। সেলিনা বেগম বলেন, তারা আমাদের কোমরে প্লাস্টিকের খালি বোতল বেঁধে নদীতে ফেলে দেয়। আমার সন্তানরা বুঝতে পারেনি কি হচ্ছে, আমরা সারা রাত নদীতে ভেসেছিলাম। বিজিবি সূত্রে জানায়, গত 22 মে ভোর 6টার দিকে রামগড়ের কানাইপুর এলাকার কাছে স্থানীয় সেলিনা তার স্বামী উম্মদ আলী এবং মেয়ে রুমা খাতুন এবং সোমাইয়াকে ফেনী নদীতে উদ্ধার করে। মহামণি ক্যাম্প থেকে বিজিবির সদস্যরা তাদের উদ্ধার করে হেফাজতে নেন। পরিবারটি জানিয়েছে, তারা ভারতের হরিয়ানার শ্রমিক হিসেবে কাজ করেছিল। হরিয়ানার স্থানীয় পুলিশ যখন তাদেরকে আটক করেন তাদের মোবাইল ফোন কেড়ে নেয়, তাদের জমানো কিছু টাকা কেড়ে নেওয়া হয়। অনেকটা ভুক্তভোগী অবস্থায় তাদেরকে একটি ট্রেনে তোলা হয়। অনেক দফা ট্রেন পরিবর্তন করার পর তাদেরকে আনা হয় ত্রিপুরা রাজ্যে। সেখান থেকে গাড়িতে করে জাবরং জেলা শহরের সীমান্তবর্তী বিএসএফ এর একটি ক্যাম্পে আনা হয়। এরপর তাদের প্রত্যেকের শরীরে খালি প্লাস্টিকের বোতল বেঁধে নেওয়া হয়। নাম প্রকাশ না করার সত্ত্বে 55 বছর বয়সী এই মহিলা জানান, তিনি গত কয়েক দশক ধরে ভারতে বসবাস করতেন। 10 মে তাকে এবং তার স্বামীকে পুলিশ আটক করে 46 জনসহ দিল্লির একটি পুলিশ স্টোরে নিয়ে যায়। 3 দিন ধরে তাদেরকে খাবার দেওয়া হয়নি, শুধু পানি দেওয়া হয়। এরপর তাদেরকে একটি বাসে তোলা হয়। 3-4 দিন ধরে বাস চলাচলের পর তাদেরকে বাংলাদেশ সীমান্তের কাছে বিএসএফ এর একটি ক্যাম্পে জড়ো করা হয়। এরপর তাদেরকে ভোর রাত 3টার দিকে বাংলাদেশের দিকে পুশিন করা হয়। এসব বিষয় নিয়ে বিজিবির পরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বলেন, পতাকা বৈঠক এবং কূটনৈতিক মাধ্যমে বরাবর প্রতিবাদ জানানো সত্ত্বেও বিএসএফ এবং ভারতীয় অন্যান্য সংস্থাগুলোর পুশিনের ঘটনা অব্যাহত থাকা দুঃখজনক। সন্ধ্যার মধ্যে ঢাকা সহ 9 জেলায় 80 কিলোমিটার বেগে ঝড়ের শঙ্কা। ঢাকা সহ দেশের 9টি জেলার উপর দিয়ে সর্বোচ্চ 80 কিলোমিটার বেগে ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার দেশের অভ্যন্তরীণ